পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? ফের হুমায়ুনের হুঙ্কার, আবারও পুলিশকে হুঁশিয়ারি দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও কনস্টেবল জুম্মা খানকে মারধরের অভিযোগে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ও তাঁর ছেলে গোলাম নবী আজাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার হুমায়ুন পুত্রকে প্রায় 8 ঘন্টা থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়, যদিও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। তার ছুটির দরকার, 10 দিন আগে এসছে ছুটি থেকে। কালকে একজন ছুটিতে গেছিল, সে কাল সকাল 8টায় রিপোর্ট করেছে, আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে। বাইরে যাও বলেছি, তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে, তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আরে সরকারি কর্মী, সে আমার ঘরে ঢুকবে উইদাউট আমার দেহরক্ষী, ঠিক আছে, চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে? পুলিশ কোনো কারণে গেছিল, ওনারা সহযোগিতা করতেন, তার বদলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছেন, সেই কারণে আইনত কিছু ব্যবস্থা হয়েছে। এর বাইরে উনি রসগোল্লা খাওয়াবেন না কাজু বাদাম খাওয়াবেন, সে তো ওনার বাড়িতে কোনটা আছে টাছে উনি কি দেবেন, পাশের দোকানটা কাছে কোনটা, সেগুলো ওনার ব্যাপার। নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ নিয়ে ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। যখন আমি বললাম যে প্রয়োজনে 1 তারিখে বেলা 12টার সময় বহরমপুর পুলিশ পিটির পুলিশ সুপারকে ঘেরাও করা হবে, এই মানে অতিরঞ্জিত করে পুলিশের যে অ্যাক্টিভিটিস এটার প্রতিবাদে, তারপরেই পুলিশ আধিকারিকরা একটু হলেও নরম হলো। শিডিউল কাস্টের লোককে কোর্টে যেতে হয়, বেল ক্যান্সেল করায়, আর হুমায়ুন সাহেবের ছেলে মুসলমান বলে ধমক খেয়ে তাকে 6 ঘন্টা পরে থানা থেকে ছেড়ে দিতে হয়। এটা পশ্চিমবাংলার হিন্দুরা দেখুক মমতা ব্যানার্জির পুলিশের আচরণ, একজন সনাতনী শিডিউল কাস্ট পরিবারের সঙ্গে কি আচরণ করছে, আরেকটা মুসলমান পরিবার যে এখানে বাবরের নাম লিখতে চাইছে তার সঙ্গে কি আচরণ করছে। একদিকে ছেলেকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেছে হুমায়ুন কবিরের গলায়, অন্যদিকে মেয়ের বাড়িতে গিয়ে পুলিশের মাপজোকের অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। আমার লালগোলা মেয়ের বাড়ি, সেই সব বাড়িতে পুলিশের কাজ নাই, খেয়ে দে ওখানে সেই সব বাড়ির মাপজোপ করে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে। কি করবে? যে থানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, পুলিশের অধিকারের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করবে, থানার ইট তো খুলবই, সেই অফিসারের কি করব বুঝে নেবে অফিসার। অত্যন্ত খারাপ কথা বলছেন এই বিধায়ক, অত্যন্ত আপত্তিকর কথা বলছেন। মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে। সব মিলিয়ে পুলিশকে হুমায়ুনের হুঁশিয়ারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।